চলো বানিয়ে নিই ধনিয়া চিকেন, যেটা কম মশলা এবং খুব সহজভাবে তোমাদেরকে দেখাবো, যেটা আমার চ্যানেলের মূল মন্ত্র হয়ে থাকে। সব সময় সহজভাবে কিভাবে কোনো রেসিপি করা যায় যাতে কোনো ঝামেলা থাকে না এবং খুব চটজলদি সবাইকে পরিবেশন করা যায়। তো মাংস আমি নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে কড়াইতে ভাজতে বসিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি সর্ষের তেলেই করব এবং সেই সময় কিন্তু আলু কিন্তু আমি ছাড়িয়ে নিলাম এবং আলুগুলো ডুমো করে কেটে একটু সাইডে সরিয়ে রাখবো। আর কিন্তু পেঁয়াজও ছাড়িয়ে নেব। ছাড়ানো পেঁয়াজগুলো এবার একটু জলে ভালো করে ধুয়ে এবার কেটে নেব। আমি বড় বড় করে কাটবো, কারণ এটা মিক্সিতে আমি পেস্ট করব, মিহি পেস্ট করার কোনো প্রয়োজন নেই। তো পেঁয়াজ কেটে আমি মিক্সিতে নিয়েছি, আর বেশ কিছুটা আমি এখানে নিয়ে নিলাম রসুন আর আদা, ব্যাসটা পেস্ট করতে বসিয়ে দেবো। মাংস দিকে আমার ভাজা হয়ে গেছে, মাংসটা আমি নামিয়ে নিচ্ছি। এবারে ওই যে তেল থাকবে, ওই তেলে তোমাদের যদি কম তেল থাকে তার একটু বেশি তেল দাও, তা না হলে ওই তেলেই কিন্তু আলুগুলো ভেজে নিতে হবে। আমি আলু একটু বড় বড় করে, যেহেতু আমার মাংসের পিসগুলো একটু বড়, তাই আলু আমি একটু বড় বড় করে দিয়েছি। নুন হলুদ দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে কিন্তু আলুগুলো আমি ভেজে নেব। ব্যাস, এদিকে দেখো মশলাও হয়ে গেছে, আলু ভাজাও কমপ্লিট, মাংস ভাজাও কমপ্লিট। এবারে ওই তেলে একটু ডালচিনি আর ছোটো এলাচ ফোড়ন দিয়ে দাও ওই যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা। এবার এই মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত। যখন তেল ছেড়ে যাবে সেই পজিশানে কিন্তু আলু আর মাংসটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে কষিয়ে এখানে আমি গরম জল দেব। এখানে বলে রাখি, তোমরা সবসময় মাংস রান্নার সময় কিন্তু গরম জলটাই ব্যবহার করো, এতে রান্না চটপট হয়েও যায় আর মাংস কোনো পানসা ভাব থাকে না। ব্যাস, এবার ওই জারেতেই আমি দিলাম ধনে পাতা আর কাঁচা লঙ্কা। যখন মাংসটা পুরো হয়ে যাবে তখনই কিন্তু দেবে ধনে পাতা, কারণ আমরা ধনে পাতা দেওয়ার পরে বেশি কিন্তু রান্না করব না। ভালো করে মিশিয়ে একটু গ্যাস অফ করে 5 থেকে 10 মিনিট চাপা দিয়ে রাখলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। শেষে যদি তোমরা ধনে পাতা দাও, তার স্বাদটা কিন্তু বাড়িতে পুরো থাকবে। রান্নাটা যদি তোমাদের অবশ্যই ভালো লাগে, লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। টাটা।